28টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। আজকের যে র্যালি, এটা কিন্তু র্যালি না, এটা র্যালি নামে জনগণকে ডেঙ্গু সম্বন্ধে করণীয় এবং সচেতন করা, এবং সচেতন না হলে এটার কি চরম ফলটা কি হবে সেটা সম্বন্ধে মানুষকে জানতে দেওয়া। সেটা শুধু আমরা জানাবো না, আপনারা যারা শুনছেন আপনারা প্রত্যেকে জানাবেন, যারা এই এলাকার প্রত্যেকে জানাবেন। আমাদের প্রশাসক সাহেবের যতগুলি হ্যান্ডস আছে এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেককে জানাতে হবে। কি জানাতে হবে? ডেঙ্গু একটা মহামারী রোগ, ডেঙ্গু মানুষের মৃত্যু ঘটায়। ডেঙ্গু মশা 200 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মানুষকে কামড়ানোর জন্য। ডেঙ্গু মশায় কামড়ানো মানে ডেঙ্গু হবে। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, এক একবার এক এক রূপে তারা রূপ, যেমন এক এক দিন এক এক রূপ ধরে। গল্প শুনতাম, এই ডেঙ্গু রূপটা এক এক বছরে এক একটা রূপ ধরে। কোনো সময় হালকা ভাবে থাকে, কোনো সময় বেপরোয়া ভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। কাজে আপনাদেরকে অনুরোধ থাকবে, যেটা প্রশাসক সাহেব বলেছেন, প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে ভদ্র পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন টবে যেন পানি না থাকে। বাহিরে আপনাদের রক্ষিত যে টয়লেটটা আছে যদি অব্যবহৃত হয় তার কমোটে বা প্যানের ভিতরে যেন পানি না জমে থাকে। বাড়ির ভিতরের যে ড্রেন থাকে, আন্ডার ড্রেন অথবা সারফেস ড্রেন, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে, অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, পদ্ম লেট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না। 28টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বলেন এগুলি যখন ফ্লাইং হয়ে যাবে, অ্যাডাল্ট মশা হয়ে যাবে, তো দূর হয়ে কামড়াবে আমাদেরকে, কত হাতে থাপড়াবো বলেন। কাজে এগুলিতে আমাদের নিজেদের দায়িত্ব আমাদের করতে হবে। আমি মাননীয় প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, আমাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে বেঞ্চ আজকে থেকে প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দেওয়া এবং 2-3 দিন পর থেকে মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়া। যে এখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে আর নাই।